এসআইআরের কাজের চাপ আর এই চাপ সহ্য করতে না পেরে রাজ্যে একের পর এক বিএলওদের আত্মহত্যার অভিযোগ। এই নিয়ে চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের। শনিবার নির্বাচন কমিশনকে দায়ী করে বিএলওর আত্মহত্যার পর সিইও দফতরে যায় তৃণমূলের প্রতিনিধি দল। তৃণমূলের নিশানায় নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গে এসআইআর চলছে, এই আবহে একের পর এক মৃত্যু। কখনো এসআইআর আতঙ্কে ভোটারের আত্মহত্যার অভিযোগ, কখনো এসআইআর এর কাজের চাপে বিএলওরা আত্মঘাতী হচ্ছেন বলে অভিযোগ। এ নিয়ে পারদ চড়ছে। এরই মাঝে নদিয়ার চাপড়ার এক বিএলও রিঙ্কু তরফদারের মৃত্যু। অভিযোগ, এসআইআর এর কাজের চাপে তিনি আত্মহত্যা করেছেন। তার ঘর থেকে উদ্ধার হয়েছে একটি চিঠি। পরিবারের দাবি সেটি রিঙ্কুর সুসাইড নোট। তাতে লেখা, আমার এই পরিণতির জন্য নির্বাচন কমিশন দায়ী। এ নিয়ে সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, আরো এক বিএলওর মৃত্যুতে আমি মর্মাহত। কৃষ্ণনগরের এক মহিলা পার্শ্ব শিক্ষক আত্মহত্যা করেছেন। তিনি চাপড়ার 201 নম্বর পার্টের বিএলও ছিলেন। সুইসাইড নোটে নির্বাচন কমিশনকে দায়ী করে তিনি আত্মহত্যা করেছেন। আর কত প্রাণ যাবে? এসআইআর এর কারণে আর কতজনকে মরতে হবে? এই প্রক্রিয়ার জন্য আর কত মৃতদেহ আমাদের দেখতে হবে? এটা উদ্বেগজনক। এর আগেই বৃহস্পতিবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা দাবি করেন, অবিলম্বে এসআইআর স্থগিত করতে হবে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন। এই এসআইআর নিয়ে শনিবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করে তৃণমূলের প্রতিনিধি দল। ডেপুটেশন জমা দেওয়া হয়। সিইও দপ্তর থেকে বেরিয়ে তৃণমূলের নিশানায় নির্বাচন কমিশন। ইলেকশন কমিশনের গাফিলতির জন্য প্রচুর মানুষের জীবন যাচ্ছে। এখন পর্যন্ত 34 জন মানুষ তারা আত্মহত্যা করেছেন শুধুমাত্র ইলেকশন কমিশনের গাফিলতির জন্য। ভুলে ভরা তাদের ওয়েবসাইট দেখে মানুষ বিভ্রান্ত হচ্ছেন, অনেকেই আত্মহত্যা করেছেন। এর সম্পূর্ণ দায় এবং দায়িত্ব ইলেকশন কমিশনকে নিতে হবে। আজকে এই নিয়ে তিনজন বিএলও আত্মহত্যা করলো। চাপড়াতে একজন বিএলও আত্মহত্যা করেছেন এবং তিনি তার সুইসাইড নোটে লিখে গেছেন যে আমার মৃত্যুর জন্য দায়ী নির্বাচন কমিশন। বিচার বিভাগীয়ভাবে প্রমাণিত হচ্ছে ততক্ষণ ওই সুইসাইড নোটের উপরে ভরসা করছি না, কেননা তৃণমূল কংগ্রেস এর আগেও বহুবার এই ধরনের জিনিসপত্র করেছে। মানুষের মৃত্যু নিয়ে এরা ছেলেখেলা করেই থাকে। তৃতীয়ত, এই আত্মহত্যার যা কিছু হয়েছে যাই হোক না কেন, তার জন্য নির্বাচন কমিশনকে যদি দায়ী করে থাকেন এবং সুইসাইড নোট যদি সত্যি হয়, তাহলে তার সে কথার উত্তর নির্বাচন কমিশন দেবেন। যে ভিত্তি করা হয়েছে 2002 সালকে, কোন রাজনৈতিক দলের কথায় নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে প্রত্যেক বুথে 150 থেকে 200 নামকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু হার্ড কপি যখন আমরা খুঁজে বার করছি 2002 এর পুরনো ভোটার লিস্ট, তাতে কিন্তু রয়েছে। তাদের কথা হয়েছে যে 2 কোটি মানুষের নাম তারা বাদ দেবেন। তারা রাস্তায় বলে বেড়াচ্ছে এবং তাদের হয়ে ইলেকশন কমিশন এই কাজ করছে। নিউজ 18 বাংলা। আবারও বিএলওর মৃত্যু, এবার নদিয়ার কৃষ্ণনগরে। বাড়ি থেকে উদ্ধার রিঙ্কু তরফদারের ঝুলন্ত দেহ। পরিবারের দাবি, এসআইআর এর কাজের চাপে তিনি আত্মহত্যা করেছেন। ঘর থেকে মিলেছে সুইসাইড নোট। তাতে ছত্রে ছত্রে দায়ী করা হয়েছে নির্বাচন কমিশনকে। ঘর থেকে উদ্ধার বিএলওর ঝুলন্ত দেহ। মৃতের নাম রিঙ্কু তরফদার। পরিবারের দাবি, ঘর থেকে মিলেছে সুইসাইড নোট। তাতে লেখা, এই পরিণতির জন্য নির্বাচন কমিশন দায়ী। নদিয়ার কৃষ্ণনগরের ষষ্ঠীতলা, এখানকার বাসিন্দা রিঙ্কু তরফদার। চাপড়ার বাঙালঝি স্বামী বিবেকানন্দ বিদ্যা মন্দিরের প্যারা টিচার। চাপড়া 2 নম্বর পঞ্চায়েত এলাকার 201 নম্বর বুথের বিএলও ছিলেন রিঙ্কু। শনিবার সকালে 3 তলার ঘর থেকে উদ্ধার হয় তার ঝুলন্ত দেহ। পরিবারের অভিযোগ, এসআইআর এর অতিরিক্ত কাজের চাপে আত্মহত্যা করেছেন রিঙ্কু। মানে এসে খাওয়া দাওয়া তো দূরস্থ নয়, আগে এসে ওই নিয়ে বসে পড়তো খাটের ওপর। পাওয়ার সঙ্গে সঙ্গে আমি ভিডিও কালেক্টরেতে গিয়েছিলাম, ভিডিও অফিসে গিয়েছিলাম জমা দেওয়ার জন্য যে আমার কাজ পারবো না বলে লিখিত দিয়ে দিয়েছিলাম। দিয়ে উনি নেয়নি, দিয়ে কালেক্টরেতে পাঠিয়েছিল। যে ওখানে গিয়েছিলাম, উনি ডাইরেক্ট বলেছিলেন তাহলে চাকরি করেন কি করে, আসেন কি, তখন যা আশা করেন কি করে, চাকরি তাহলে ছেড়ে দিতে হবে। বিএলও নিশ্চয় ওদের চাপ তো ছিলই ওদের, না হলে হবে কি করে। 3 তলার ঘর থেকে বিএলও রিঙ্কু তরফদারের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, সেই ঘর থেকে মিলেছে একটি সুইসাইড নোট। তাতে লেখা,
আমার এই পরিণতির জন্য নির্বাচন কমিশন দায়ী। কোনো রাজনৈতিক দলকে সমর্থন করি না, খুবই সাধারণ মানুষ, কিন্তু এই অমানসিক কাজের চাপ নিতে পারছি না। আমি একজন পার্শ্ব শিক্ষিকা, বেতন পরিশ্রমের তুলনায় খুবই কম, কিন্তু এরা ছাড় দিল না। অফলাইন কাজ 95% শেষ করে ফেলেছি, কিন্তু অনলাইনে কিছুই পারি না। বিডিও অফিসে এবং সুপারভাইজারকে জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা করলো না। 201 নম্বর পার্টে কেউ ছিল না বলে আমায় কাজ চাপিয়ে দিল। পরে অন্য পার্টের অনেককে অন্য পার্টে বিএলও হিসেবে নিয়োগ করেছে। এখন সুখের সময়, কিন্তু এরা বাঁচতে দিল না। কাজটা অনেকের কথা শুনে রাখতে গেলাম, এখন মনে হচ্ছে ছেড়ে দেওয়াটাই ভালো ছিল। রেজিস্ট্রেশন হয়ে গেছে বলে ছেড়েও কাজ হতো না। ওনার বিএলও ডিউটি ছিল, কদিন ধরে উনি প্রেসারে ছিলেন, কিন্তু তার মধ্যেও যে এরকম হয়ে যাবে আমরা বুঝতে পারিনি। নির্বাচন কমিশনকেই দায়ী করেছেন। বিএলও থেকে চাপ দেওয়া হতো, উনি বলতো যে আমার চাকরি চলে যাবে, আমি কাজ ছেড়ে দিতে চাই, এত প্রেসার নিতে পারছি না, এভাবে উনি বলতেন। কৃষ্ণনগরে বুথ লেভেল অফিসারের মৃত্যুর ঘটনায় নদিয়া জেলা শাসকের থেকে রিপোর্ট চাইলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। বুথ লেভেল অফিসারের মৃত্যুর কারণ জানতে চেয়েছেন। এর আগে জলপাইগুড়িতে এক বিএলওর মৃত্যু হয়েছে। এই ঘটনায় জলপাইগুড়ি জেলা শাসকের থেকে রিপোর্ট চেয়েছে কমিশন। জানা গিয়েছে সেই রিপোর্ট তারা পায়নি। এর মধ্যে নদিয়ায় বিএলওর ঝুলন্ত দেহ উদ্ধার। নদিয়া থেকে সমীর রুদ্র, নিউজ 18 বাংলা। এসআইআর ফর্ম ফিল আপে নেতা সহায়তার ভোটারদের ফর্ম ফিল আপ টিএমসি জেলা সভাপতি। তিনি দলবল নিয়ে ভোটারদের ফর্ম ফিল আপে সাহায্য করছেন, আর ওয়ার রুম থেকে জেলার সব বিএলএদের কাজ তদারকিও সারছেন। দেবব্রত রয়েছে আরো বিস্তারিত বলবে। দেবব্রত, এসআইআর ফর্ম ফিল আপে নেতার সহায়তা, ভোটাররা কিভাবে দেখছেন এই বিষয়টা, ভোটাররা কি বলছেন? একদমই দেখো, খুশি জেলা সভাপতি নিজের বুথের এলাকার মানুষজন। কারণ বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সুব্রত দত্ত, তার দায়িত্বভার রয়েছে গোটা জেলার, তার দায়িত্বভার রয়েছে তার বুথেরও। তার বুথ যাতে কোনো রকমই ভাবে বঞ্চিত না হয়, তার এলাকা যাতে বঞ্চিত না হয়, তাই কিন্তু এলাকার বুথে কিন্তু ওয়্যার রুম তৈরি করেছেন জেলা সভাপতি। সেখানে নিজের হাতে কিন্তু এলাকার মানুষের সমস্ত ফর্ম ফিল আপ করে দিচ্ছেন জেলা সভাপতি তার বেশ কিছু ছেলেদের নিয়ে। পাশাপাশি সাংগঠনিক জেলায় যে সমস্ত বুথ রয়েছে সেই বুথে বিএলও 2 তারা কাজ করছে কিনা, প্রত্যেক বুথে তারা যাচ্ছে কিনা, বিএলওদের সহযোগিতা করছে কিনা, সেটা কিন্তু সেই ওয়্যার রুমে বসেই ফোন করে করে তাদের খোঁজ খবর নিচ্ছে। রীতিমতো দেখতে পাওয়া যায় জেলা সভাপতি নিজে বিএলও 2দের ফোন করে তারা কিভাবে কাজ করছে, কোনো সমস্যা হচ্ছে কিনা, সমস্ত বিষয়টি তারা খতিয়ে দেখেন। অন্যদিকে তার নিজের বুথ যেহেতু, সেই বুথেও মানুষ যাতে বঞ্চিত না হয় সেই বিষয়টাও নজর রাখছেন জেলা সভাপতি স্বয়ং নিজেই। জন্যেলা, বেশ, ধন্যবাদ। যারা এই ফর্মটা সম্পর্কে বুঝতেই পারছেন না যে এটা কিভাবে ফিল আপ করতে হবে, তাদের এই ফিল আপের কাজ এখানে চলছে। মানুষের ভিড় প্রচুর বাড়ছে দেখে আমি নিজে বসেছিলাম মানুষকে সহযোগিতা করতে।